হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে ভিডিওতে আমি বলেছিলাম যে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের যে সাইটটা তৈরি করেছিলাম jobmachine.tk। তো এটাতে আমরা ইন্ডেক্সে আপাতত আমাদের কিছুই নেই, তো এখানে আমরা কিভাবে আপলোড করব সেটা দেখাবো বলেছিলাম। তো সেটা করার জন্য আমাদের প্রথমে আপলোডে যেতে হবে। আর এখানে তারা একটু বলে দিই, আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব, তারপর এখানে আসব। তো তারপরে পাবলিকের ভিতর আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো তার আগে একটা বিষয়, আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা ডাটাবেস আগে ক্রিয়েট করব, না হলে সমস্যা হবে। ওকে, তো আমরা মাই এসকিউএলে যাব, jobmachine.tk তে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা মাইএসকিউএল ক্লিক করব। ওকে, তো এখানে মাইএসকিউএল, এখানে ডাটাবেজ আমাদের ক্রিয়েট করতে প্রথমে কি বলেছে, ডাটাবেজ নেম, আমাদের নামটা দিতে হবে। তো আমরা নাম একটা দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দিলাম মেশিন। ওকে, ইউজার নেম সেম দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা ডিজিট দিয়ে দিই আমরা। আচ্ছা, ঠিক আছে, আমরা মেশিনে লিখবো, পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ওকে, ক্রিয়েট ডাটাবেস। তো ক্রিয়েট ডাটাবেসে যখন ক্লিক করব, তো MySQL database will be create in 1 minute, এখানে বলেছে 1 মিনিটের ভিতর ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে ইউজার নেম এবং আমাদের হোস্ট এসকিউএল একটি হোস্ট ওরা তৈরি করে দিয়েছে। তো আমরা এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ওকে, তো আমি বলেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সোজা উপায় 000 ওয়েব হোস্টে যেটা করতে হবে যে আমাদের ফাইলজিলা থেকেও করা যায়, যেটা আমাদের ফাইলজিলা। তো এটাতে একটু যেহেতু দেরি হয়, সেহেতু আমি এটাতে আপলোড করব। এখান থেকে আপলোডে গিয়ে এখানে ফাইলগুলো শুধু সিঙ্গেল ফাইল আপলোড করতে হবে। আর এখানে আমাদের এখানে বলেছে gprar অথবা tgz এই ফাইলগুলো এখানে আমরা আপলোড করতে পারি। তো তার আগে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। তো আমি গিয়ে এখানে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। ওকে, ওকে, ওয়ার্ডপ্রেস এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে ডাউনলোড করে আমাদের যে লেটেস্ট ভার্সনটি আছে 4.5.3 এটাকে ডাউনলোড করব। ওকে, তো আমরা ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হতে আমার 1 মিনিট সময় লাগবে। তো তার আগে তো ডাটাবেস ক্রিয়েট করার পরে আপনারা যেটা করবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেবেন। আর আপনারা এক কাজ করতে পারেন, এখানে সাইন আপ করার জন্য আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো এটা কেটে দেওয়ার দরকার নেই, আমাদের ডাউনলোড হতে একটু সময় লাগবে, এখন 41 সেকেন্ড। আচ্ছা, হয়ে গেছে।
তো ফাইলটিকে আমরা ওপেন করি, এটাকে এক্সট্রাক্ট করব, ডেস্কটপে আমরা এক্সট্রাক্ট করে দিব। তো ফাইলটি সম্ভবত আমাদের ডেস্কটপে ওয়ার্ডপ্রেস চলে এসেছে। এবার ব্যাপার আছে এখানে যেটা বলা আছে যে এখানে 5 MB বেশি হলে সাইজ, তাহলে এখানে আপলোড করা যাবে না। তো সেহেতু আমি একটা উপায় দেখাচ্ছি যে এখানে আমাদের ওয়েব কন্টেন্ট 3 MB, ইনক্লুডস ফাইল আছে 11 MB। তো আমি সবকটাকে অল সিলেক্ট করে আমি ইনক্লুডটাকে বাদ দিয়ে এটাকে আমরা রারে অ্যাসাইভ করে দেবো। ওকে, তো আমাদের এখানে চলে আসছে। এবার এই ফাইলটাকে আমাদের 4 MB ফাইল হয়েছে, এই ফাইলটাকে আমরা আপলোড করব। ওকে, তো এখানে গেলাম, গিয়ে আমাদের ডেস্কটপে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটাকে আমরা আপলোড করে দেবো। তো তার সঙ্গে সঙ্গে আমি আবার ওয়ার্ডপ্রেসে গিয়ে আবার এই ইনক্লুডস ফাইলটাকেও রার ফাইল করে দিই। তো জিপ ফাইল ইনক্লুডস, ওকে, দেখি আপলোড হয়ে গেছে। আপলোডের পর এটাকে আমরা টিক করব। ওকে, তো আমাদের একটা ফাইল তো আপলোড হয়েছে, যেহেতু আমরা 5 MBর বেশি দিতে পারবো না সেজন্য আমি কেটে কেটে আপলোড করছি। ওকে, তারপরে যেটা রার করেছিলাম ইনক্লুডসটাকে আমরা আবার আপলোড করে দেবো। ওকে, কোথায় গেল ইনক্লুডস, ওকে ওকে, তো আমাদের এই ফাইলটাও ডাউনলোড হয়ে গেছে, সরি আপলোড হয়ে গেছে। তো আমরা টিক করব। ওকে, তো আমরা যদি ব্যাকে যাই, তো ব্যাকে গেলে আমাদের পাবলিক ফোল্ডারের ভিতর আমাদের ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলো চলে এসেছে ওয়ার্ডপ্রেসের। ওকে, তো এবার যদি আমরা সাইটে গেলাম, এবার এইখানে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি, তো ওয়ার্ডপ্রেস চলে এসেছে। তো ইংলিশ এটাকে আমরা কন্টিনিউ করব, গো করব। এবার এখানে আমাদের যেটা দিতে হবে, আমরা যে ডাটাবেস নেম দিয়েছিলাম, নামটা দিয়েছিলাম, কপি করব, এখানে পেস্ট করব, এখানেও পেস্ট করব। ওকে, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আমরা এখানে সেই পাসওয়ার্ডটা আমরা এইখানে পুট করব। আর লোকাল হোস্টের জায়গা আমাদের মাইএসকিউএল হোস্ট যেটা আমাদের দিয়েছে ওটা আমরা কপি করব, কপি করে এইখানটায় পেস্ট করব। এর আগে আপনারা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, নাও করতে পারেন। ওকে, ওকে, তো আমাদের এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমাদের সাইডের একটা নাম দিতে হবে, তো আমার সাইডের নাম আমি দেবো
ডেস্কটপ মেশিন, ইউজার নেম দিতে হবে একটা, ইউজার নেম আপনারা দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতোই দেবেন, কি আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান টু থ্রি, তারপর পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড তো আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস, তারপর ইনস্টল। তো আমাদের লগ ইন করতে হবে। ওকে, তো আমাদের লগ ইন হয়ে গেছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট আমাদের সাইডে। ওকে, এবার যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, তাহলে আমরা তো ডিফল্টে যে থিমটি ছিল সেই থিমটি আমাদের সামনে শো করছে আর কি। এবার ইচ্ছা করলে আমরা এগুলোকে সাজিয়ে গুছিয়ে চেঞ্জ করে একটা সাইডে পরিণত করতে হবে। ওকে, তো এছাড়া আরও কিছু একটা প্রবলেম আছে যে এখানে, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয় কীভাবে সেটা দেখালাম। ওকে।